চিন্তা করেন যে তারা নিজেদের মধ্যে আন্দোলন করে তাদের মধ্যে গন্ডগোল হয়ে আমাদের নর্মাল বাইকার যারা সে রাইড করে যাচ্ছিল তার কিন্তু কোনো দোষ ছিল না, সে কিন্তু সেখানে কোনো প্রতিবাদও করে নাই আমি যতটুকু জানি। মানে সে নিরুপায় ছিল, তাকে দেখেন কিভাবে মারধর করেছে, মানে তাদের স্পর্ধাটা কেমন, মানে তারা হচ্ছে কোনো নিয়মকানুন তো মেনটেনই করে না, নিয়মকানুন মানে না, তারাই তাদের নিয়মকানুন তৈরি করছে এবং তারা বেপরভাবে চালাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন তারা ইচ্ছা মতো রং সাইড দিয়ে চলে যাচ্ছে, কিছু বললে বলবে কি আপনি চালাতে পারেন না। নর্মালি আমি যখন রাইড করে আসি আমি তাদের পেছনে পেছনে যাচ্ছি, পুরো রাস্তাটা ব্লক করে ফেলেছে। আগে যেমন রিক্সা একটা লেন ধরে হচ্ছে রাইড করতো, কিন্তু ওরা দেখা যায় এখন পুরো রাস্তাটাই হচ্ছে ব্লক করে ফেলে। এবং আমি যখন তাদেরকে সাইড দিয়ে আস্তে আস্তে রাইড করে যাচ্ছি, বলে কি মেয়ে মানুষ চালাতেই পারে না, তখন আপনি বলেন তারা নিয়মকানুন মানছে না। আমি চেষ্টা করছি যে কোনো রকম যেন সমস্যা না হয়, আমি কিন্তু হর্নও বাজাচ্ছি না, তারপরে তারা বলতেছে কি চালাতে পারে না। মানে তাদের নিয়মকানুন তো মানার কোনো সিস্টেমই নাই, আমরা নিয়মকানুন মানলে সেটা নিয়েও হাসাহাসি করছে এবং তারা বেপরোয়াভাবে আমাদের বাইকারদের গায়ে হাত তুলছে। এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সব বাইকাররা আজকে মানববন্ধনে এখানে চলে এসেছি। আমরা তো একেবারেই এক মুহূর্তেই সব কিছু শেষ করে ফেলতে পারবো না বা বন্ধ করে দিতে পারবো না। আমি চাচ্ছি না যে একেবারে বন্ধ হয়ে যাক, সেটা চাচ্ছি না, কিন্তু তার মেইন রোডগুলো, সিটিগুলো এবং হাইওয়ে রোডগুলো যেন তারা না চালাতে পারে, এটাই আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে। এখানে আসলে বলবো কি এখন দেশের পরিস্থিতি তো আসলে নর্মাল নেই, সেই প্রেক্ষাপট বলবো আমরা নিজেরাও কিন্তু দায়ী। আমরা যারা যাত্রী রয়েছি তারা বলি মামা রাস্তা খালি আছে চলে যান, সেক্ষেত্রে আমাদের যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। শুধু অটোরিকশা বা ওদের দোষ দিলেও চলবে না, আমরা যারা সাধারণ যাত্রী রয়েছি আমাদেরও একটু মেনটেন করে চলতে হবে।